যে আমরা ইসলাম শিখাইতাম আমাদের মা বোনদেরকে, তাদের চেয়ে সেরা মানুষ পৃথিবীতে আর হতো না। এজন্য আল্লাহ তাআলা কোরআন শরীফে পুরুষ নারী সামষ্টিক ভাবে যখন নাকি উদাহরণ দিয়েছেন ভালো মানুষের, তো উদাহরণ দিয়েছেন নারী দিয়ে। আর নারী পুরুষ সামগ্রিক ভাবে যদি নাকি উদাহরণ দিয়েছেন খারাপ মানুষের, তো তাও উদাহরণ দিয়েছেন নারী দিয়ে। কেন? নারী যদি নষ্ট হয়, একা নষ্ট হয় না, তার স্বামীকে, তার বাবাকে, তার ভাইকে, তার বাচ্চাদেরকে সবাইকে নষ্ট করে ছাড়ে। আর নারী যদি নেককার পরহেজগার দিনদার হয়, সে একা দিনদার হয় না, তাকে আল্লাহ তাআলা এমন এক প্রভাব দান করেছেন যে সে তার এই মায়া মহব্বত ভালোবাসা এবং প্রভাব দিয়ে তার সন্তানদেরকে দিনদার বানায়, জান্নাতি বানায়, তার স্বামীকে জাহান্নামী থেকে জান্নাতি বানায়, তার বাবা মাকে জান্নাতি বানায়, তার ফ্যামিলিকে জান্নাতি বানিয়ে ফেলে। বাস্তব। হ্যাঁ, যত বড় বড় দুনিয়ার যত বড় বড় পালোয়ানি হোক না কেন, এক জায়গায় গিয়ে ধরা। কার কাছে? হোম মিনিস্টারের কাছে। এক ছবি একজন দিছে, সেটার ভিতরে লেখা কি? কিছু করার নাই, চুপচাপ বসেন, ট্রেন ছুটলে ছুটবে, কিছু করার নাই। এখন তার ভিতরে লেখা কি? লেখা হলো যে সিংহী গর্জন করতেছে আর সিংহ চুপ করে কি করে আসছে। এবং ওখানে আরবিতে লিখছে যে বাঘ তার স্ত্রী ছাড়া পৃথিবীর আর কাউকে ভয় পায় না, সিংহ তার স্ত্রী ছাড়া আর কাউকে কি করে না, ভয় পায় না। অতএব তুমি তোমার স্ত্রীকে ভয় করে সিংহের খাতায় নাম লেখাও। বুঝতে পারছেন? যেখানে যেটাই বলেন, বেগম সাহেবের কাছে সবাই নরম হইতে বাধ্য, কারণ গরম হইলে বিপদ, পোলাপাইন মার খাবে। সে গরম হইলে আমারও কিছু বলতে পারবে না, কারে পিটাবে? বাচ্চারা পিটাবে, থাপড় মারবে। বুঝলেন না? মনে হয় গরম অন্য দিকে যাবে। আল্লাহ পাক উদাহরণ দিয়েছেন, দরাবাল্লাহু মাসালান লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহি ওয়া ইমরাআতা লূত। আল্লাহ পাক উদাহরণ দিচ্ছেন, নিজেই বলছেন আল্লাহ উদাহরণ দিচ্ছেন। ঈমানদারদের উদাহরণ, কাফেরদের উদাহরণ যদি দেখতে চাও তাহলে লূতের স্ত্রী এবং নূহের স্ত্রীকে দেখো, এরা কাফের ছিল। নারী পুরুষ নির্বিশেষে কাফেরের উদাহরণ দিচ্ছেন। হযরত লূত আলাইহিস সালাম আর নূহ আলাইহিস সালামের স্ত্রীকে দিয়ে দিচ্ছেন। ওয়াদারাবাল্লাহু মাসালান লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউন। আর ঈমানদারের উদাহরণ চাও তো তাহলে দেখো ফিরআউনের স্ত্রীকে দেখো। নারী পুরুষ নির্বিশেষে সকলের ভিতরে ঈমানদার দেখতে চাও, ফিরআউনের স্ত্রীকে দেখো। সুবহানাল্লাহ। ট্রেন কি সময় আছে না লেট আছে একটু? হ্যাঁ, লেট নাই। আচ্ছা ঠিক আছে, যাই হোক, তাহলে আমাদের মা বোনদেরকে দিন শিখানোর দরকার আছে না নাই? মনে রাখবেন, 10 জন ছেলেকে আলেম বানাইতে যে টাকা লাগে, 10 জন ছেলেকে আলেম বানাইলে যে সওয়াব, একজন মেয়েকে দিনদার পরহেজগার হাফেজা আলেমা বানানোর সওয়াব তার চেয়ে